আরে বাজানা হর্ন, প্রথমবার এমএলএ টিকিট পেয়েছি, নমিনেশনের সময় না চলে যায়। 1 ঘন্টা আগে রওনা দিলে এতক্ষণ জায়গা মতো থাকতাম। পণ্ডিত কি বলেছে? আমি কেমনি কমু? সময়ের আগে যদি রওনা দিই তাহলে ডিপোজিট ফেরত পাওয়া যাবে না। কে এই অটোওয়ালা? ও কি রাস্তাকে বাপের সম্পত্তি ভেবেছে? আরে দে ধাক্কা। ভেঙে দিয়েছে। ভাই, সামনে তো বিরোধী দলের নেতা যাইতেছে। তোকেও ধাক্কা দে না, কম্পিটিশনে তো এসব হয়েই থাকে। দে দে। আরে মাঝ রাস্তায় এই ট্যাক্সিওয়ালাটা আবার কে? হর্ন বাজা বাজা। ভাই, ওইখানে ডোন্ট সাউন্ড হর্ন লেখা। প্লিজ সাউন্ড হর্ন তো শুনেছি, এই ডোন্ট সাউন্ড হর্নটা আবার কি? ভাই, ওই সাইনবোর্ডে লেখা আছে দেখেন। কি লেখা আছে? ইফ ইউ ডিস্টার্ব আই উইল ডিস্ট্রয়। আরে ট্যাক্সিওয়ালাটা লিখেছে বলে কি আমরা ভয় পেয়ে যাব? আমরা ওকে ডিস্ট্রয় করব। কি বের হইতেছে ভাই? আরে ওই ড্রাইভার গাড়ির নিচ থেকে এত এত মেশিন কিভাবে বের করলো? ভাই, ড্রিল মেশিনও ফিট করছে ভাই। আরে ও এগোচ্ছে, তুই গাড়ি পেছনে নে। আরে তোমার বউ বাচ্চা নেই, আমাদেরকে ধাক্কা দিচ্ছ কেন? আরে ও তো সামনে থেকে ধাক্কা দিচ্ছে, তুই অন্য দিক দিয়ে নিয়ে যা না। আরে ওইদিকে আসছে, এদিকে আসছে। আরে তুই স্টিয়ারিং না ধরে নাচছিস কেন? ধর এটা। এখন মজা লাগছে। আর ওই বিরোধী নেতা আমাদের বাইরে বলে চলে যাচ্ছে। সবাই তো পা দিয়ে ফুটবল খেলে, কিন্তু তুই তো দেখি গাড়ি দিয়ে ফুটবল খেলছিস রে ভাই। গাড়িতে লেখা ছিল হর্ন বাজাবেন না, কিন্তু মানলেন না কেন? কিছু লেখার থাকলে ফেসবুকে গিয়ে 1000 বার লেখো, মেনে নেব, কিন্তু হর্ন না বাজিয়ে রাস্তায় কি হারমোনিয়াম বাজাবো? লাস্ট আইটেম। এতক্ষণ ও ডিস্টার্ব করেছে, এখন ওকে আমাদের ডিস্টার্ব করতে হবে। যা তোরা ভেঙে দে ওর হাড়গোড়। এটা কি হচ্ছে? হাড় না ভেঙে ডান্স করছে কেন? আরে ভাই, তোর কি হলো? তুই আবার কেন চিল্লাচ্ছিস? ভালোবাসে গেছি। এই উঠবস করো, কান ধরো, কান ধরো। কি ভাই, মাথা দিয়ে উঠবস করছেন? এত বড় শরীর নিয়ে আমি কিভাবে উঠবস করব? উঠবস করতে পারি না ভাই। হোল্ড অন, আপনাকে দিয়ে সমাজকে একটা বার্তা দিতে চাই। বার্তা দেবে? এত বলে ফেলো না ভাই। স্টার্ট। যাত্রীগণ দয়া করে মনোযোগ দিন। গাড়ির নাম্বার TS09 AP 786। যখন রাস্তা দিয়ে যাবে হর্ন বাজাবেন না। ডোন্ট সাউন্ড হর্ন। বালু, কৃষ্ণের পেছনে কারা ছোটে রে? মেয়েরা। তাহলে ছেলেরা ছুটছে কেন? ওই কৃষ্ণ নিশ্চয়ই কোনো চোর। চলো তুমি। এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। আরে আরে কোথায় গেল দেখেছো তুমি? ও তো গায়েবই হয়ে গেল। ভগবান ছিল না তো? হে কৃষ্ণ। এই, কি রে মাখন চোর, কি এমন করেছিস যে সবাই তোকে ধাওয়া করছে? 10 টাকা। আমি কেন তোকে 10 টাকা দেবো? তুমি আমার স্টোরি জানতে চেয়েছো না? এতে আমার ভ্যালুয়েবল টাইম নষ্ট হবে। হ্যাঁ, বাচ্চাটা মজার, 10 টাকা দিয়ে দে। আচ্ছা। এই, কৃষ্ণর সাজের জন্য আমাকে 10 টাকা দেওয়ার প্রমিস করেছিল, তাই সেজেছি। আমাকে সব পরিয়ে কৃষ্ণ বানিয়েছে। ট্রিকও শিখেছি। কি কি ট্রিক শিখেছো?
ওপেন ইওর মাউথ। কৃষ্ণ তো কালো ছিল, এতটুকু না বুঝে মানুষজন আমাকে টাকা আর জুয়েলারি দেওয়া শুরু করলো। আমি নিয়েছি, ধোকা দিয়েছি না, তাই বলে দিয়েছি। এই জন্যই আমাকে মার দেওয়ার জন্য ধাওয়া করেছিল। সত্যিটা না বললে তো 10 টাকা পেয়ে যেতি, তাই না? আমার রাজ্যের প্রজারা অসুবিধায় থাকলে আমি সেটা দেখতে পারি না। চল এখানে কারো হিরোগিরি দেখানোর কোনো প্রয়োজন নেই। নতুন এসআই থানায় না গিয়ে সরাসরি এখানে আসছেন তার দায়িত্ব পালন করতে, তাই না? উনি এখানে আসার আগে যদি তোমরা এখান থেকে সরে না যাও তাহলে উনি এক এক করে সবকটার হাড় ভাঙবে। 3, 2, 1 এবং শ্রীদেবী এসে গেছে। Let's party tonight. Let's party tonight. Let's party tonight. সেতার বেজেছে? এই এত জোরে বেজেছে? এই উনি পুলিশ, শ্রী ঘরে পাঠিয়ে দেবে। দেখো বাচ্চারা, বাচ্চারা? তোমাদের একটা গল্প শোনাচ্ছি। একটা জঙ্গলে বড় একটা পুকুর ছিল। 10টা হরিণ সেখানে পানি খেতে এলো, আর একটা ক্ষুধার্ত সিংহ এলো। এই 4টা হরিণ তো পালিয়ে গেল, আর 6টা হরিণ সিংহের শিকার হলো। পালাবে নাকি শিকার হবে? আমি শিকার হব, আমি শিকার হব। এই শ্রীদেবী খাম্বানারাতে কে বলেছে? প্রথম বলি ভগবানের নামে, বাকিগুলো আমার নামে। আয় তোরা। ব্রুসলি, জ্যাকি চ্যান। শ্রীদেবী, আমি তোমার শিকার হতে চাই। স্টাইলিশ। কি মার রে ভাই। আমার তো সন্দেহ হচ্ছে। সোডা নিয়ে এসো। তো হ্যাঁ, তোমরা ভয় পেও না। এরপর থেকে যেখানেই অন্যায় হবে ওখানেই আমি আসবো। আরে বাহ, অন্যায়ের প্রতিকার করতে এসেছো। তোমার বাবা মহান।